বলছে বর্ণ সংসদ উৎপাদন জনীয় হয় এবং মৃত্যু হয়। এই যে ঘুরেছে আমার পাপাটা, এই যে কই রে আমার পাপা, আমার বাবাটা কোথায়? এই যে আমার বাবাটা। তো চলো এখন বাবাকে নিয়ে একটু ঘরের সামনে হাঁটাহাঁটি করছি। ও আজকে খুব ঘুমিয়েছে জানো, তাই না? এভাবে ধরতেও ভয় লাগে, সাপোর্ট রাখতে হবে না মাথায়। তো চলো আজকে কি হয়েছে বলো তো। কালকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি, কালকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো এই সেকেন্ড মৃত্যুবার্ষিকী আমার বাবার 2 বছর পূর্ণ হবে যে আমার বাবা আমাদের মাঝে নেই। তো এখন বাবার কাজের জন্যই আসা, না হলে এখন আসতাম না আমি। মেয়ের ফাইনাল এক্সাম আবার 2 মেয়েরই, না হলে এখন আসার প্রশ্নই ওঠে না। তো বাবার এবার কাজটা সেভাবে করব না, কিভাবে কি করব সবটা তোমরা দেখতে পারবে, সেই ব্লগও তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব। তো সবটা তোমাদের সঙ্গে বলবো। তো চলো তার আগে একটু হাঁটাহাঁটি করি ছেলেকে নিয়ে, পরে আবার আসছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা অলরেডি টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো অনেক কিছু। তো আজকের ভিডিওটি কী হতে চলেছে সেটা আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তো দেখো তার আগে আমরা আগের দিন সন্ধ্যের সময়, মানে বাবার যেদিন মৃত্যুবার্ষিকী তার আগের দিন সন্ধ্যের সময় আমরা সবাই মিলে একটু চা খাচ্ছি। এখানে আমার মেজো কাকি এসছে, তার ছেলে এসছে, মানে আমার ভাই। তো সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছি আর চাটা খেয়ে নিচ্ছি সন্ধ্যের সময়। যেহেতু এটা শীতকালের ভিডিও, ফেব্রুয়ারি মাসের ভিডিও, তো সবাই আমরা সোয়েটার চাদর পরে গুটিসুটি হয়ে রয়েছি। তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই শুধুমাত্র তোমাদের জন্য, কিন্তু জানো তো টাইম মতো শেয়ার করতে পারি না সংসারের চাপে, সময়ের অভাবে। তো তাও তোমাদের সঙ্গে শেয়ার যেটুকু করতে পারি, যদি তোমরা একটু পাশে থাকো তাহলে আরও ভালো লাগে জানো তো। তো বন্ধুরা যাই হোক, তো যেহেতু কালকে বাবার মৃত্যুবার্ষিকী সেই বিষয়ে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করার আছে। তার আগে দেখো চাটা খেয়ে আমি আর ভাই বেরিয়ে গেছি একটু বাজার করতে। আর বাবা চলে যাওয়ার পরে না জানো তো, এই কোনো অনুষ্ঠান বাধা মানে যদি পড়ে না, তো আমার বাজার করতে হয়। আমার হাজব্যান্ড থাকলে আমার হাজব্যান্ড করে, না হলে আমারই করতে হয়। আমি আর ভাই বেরিয়ে পড়ি। তো চলো বাজার করে বাড়ি যাই। তো এখানে আমার সোনা বাবা তার দিদিদের সঙ্গে খেলা করছে। তো রাত্রেবেলায় এসে দেখি একটুও কান্নাকাটি করেনি। মানে আমি এই ছেলে হওয়ার পরে বাইরে এই ফার্স্ট টাইম গেছি ছেলেকে বাড়ি রেখে। তো খারাপ লাগছিল যে কি করছে, কিন্তু আর একটু ভরসা পাচ্ছিলাম যেহেতু মার কাছে আছে, কারণ আমার থেকে আমার মা আরও ভালো রাখতে পারবে ছেলেকে, এইটুকু আমার বিশ্বাস। তো মার কাছে রেখে গেছি, মা খুব ভালোভাবে রেখেছে, একটু ফর্মুলা মিল্ক খাইয়ে দিয়েছিল, বেশ ভালোই থেকেছে। যাই হোক তারপরে আমি চলে যাওয়ার পরে পাশের বাড়ির 2 কাকা এসেছিলো, তারা আমার ছেলের জন্য 2 জামা নিয়ে আসলো। 2 না 3-4 সেট জামা নিয়ে এসছে। তো সেই জামাগুলোই আমি দেখছিলাম, তাই পুরো বার করে আর দেখিনি। তো যাই হোক এখন রাত হয়েছে, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর কালকে সকালে তো হতে চলেছে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সকালটা আসুক। তো তার আগে চলো একটু বাবুকে দেখিয়ে নিই ছবিতে। পেছনে যে ছবি দেখতে পাচ্ছ আমার বাবু। তো খুব খারাপ লাগে এখন বাবু ছাড়া বাবার বাড়ি থাকাটা, আমার ভীষণই কষ্ট হয়, খারাপ লাগে। কিন্তু কি করব, মা ভাই আছে, তাদের জন্য তো আমার থাকতেই হবে, আসতেই হবে। আর আমার বাচ্চাদেরও তো ইচ্ছে করে না মা বাড়ি আসতে। তো যাই হোক এখানে আমার সোনা বাবা দেখো খেলা করছে। সোনা বাবাটার আজকে 2 মাস, মেবি 4-5 দিন হয়ে গেছে। তো দেখো ওর মুখ থেকে আধো আধো বুলি ফুটেছে, একটু একটু হা উ এরকম করে কথা বলছে। ওর দিদিরা রয়েছে, ওর দিদির বান্ধবীরা সবাই মিলে গোল হয়ে বসে ভাইয়ের সঙ্গে গল্প করছে।
আর মোমেন্টটা আমি ক্যাপচার করে রেখেছি জানো তো। এটা শুধু যে আমি ইউটিউবে শেয়ার করব তার জন্যও নয়, যে সারা জীবন মোমেন্টগুলো আমি আমার স্মৃতি হয়ে যেন থাকে। এই ফোন মেমোরিতে থাকলে তো হারিয়ে যাবে, ইউটিউবে থাকলে তো সেটা কখনোই হারাবে না। তার জন্যই আমি আরও রেখেছি যত্ন করে, যে যত্ন করে থাক। যাই হোক, এখন দেখো সকাল হয়তো গেছে, ওইদিকে তো বাচ্চারা খেলা করছিল, সকাল থেকে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি। ঘরোয়া একটু কাজবাজ করেছি। এখন চলে যাচ্ছি যে বাড়িতে বাবুর অনুষ্ঠানটা হচ্ছে। দেখো তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি, চলো আস্তে আস্তে বলি। তো আমি বাড়িতে ছিলাম, তার আগে আমার মা গেছে। তো আমার মেয়েকে বলছিলাম, মাম্মা আমি একটু ভিডিও ক্লিপ তুলে এনো, আমি তো সকাল থেকে যেতে পারলাম না। তো আমার সোনা মা গিয়ে ভিডিও ক্লিপ তুলে আনছিল। আর এই যে রাধা মাধবের মূর্তি, আর এখানে দেখো সবাই মিলে সকাল থেকে আয়োজন করছে। তো আজকে বলে দিই, আজকে হচ্ছে তো 13ই ফেব্রুয়ারির ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। আর 13ই ফেব্রুয়ারি কিন্তু ছিল একাদশী। যারা যারা একাদশী রেখেছে তারা তো জানো ওই দিনটা একাদশী ছিল, আর বাবুর মৃত্যুবার্ষিকীটা একাদশীর দিন পড়েছে। তো যেহেতু গত বছর ছিল বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী, ওই দিনটা আমরা বেশ বড় করেই আয়োজন করেছিলাম, ভক্তদের সেবা দিয়েছিলাম। কিন্তু সেই ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো আজকের দিনটি কি বলবো, 2024-এর এই দিনটি আমার কাছে অভিশপ্ত দিন বলে আমি মনে করি, কারণ এই দিনে আমি আমার ভাই বাবা হারা হই। তো তোমরা সবাই কম বেশি জানো যে আমার বাবা কিভাবে মারা গেছেন, কিভাবে কি হয়েছে। আগে আমি ব্লগে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন রেডি হব, রেডি হয়ে দেন বেরোবো। আর আমার হাজবেন্ড আসতে পারেনি, যাই না বিকেল হয়তো আসতে পারে। মানে আমাদের মাঠে, আমাদের যে জমিতে জল দেওয়া হচ্ছে মাঠে, খুব কাজের চাপ, এজন্য ও আসতে পারেনি। তো ও বলেছিল যে আমার যেতে যেতে তাও 3টে বাজবে। তো আমি বললাম ফালতু আসার দরকার নেই, কারণ ভোর 6টা থেকে ওখানে থাকতে, মানে মাঠে সব জনেরা কাজ করে, ওদের দেখভালের জন্য থাকতে হয়, আমার শ্বশুরমশাইয়ের আর আমার হাজব্যান্ডের দেখভালের জন্য থাকতে হয়। তো ভোরবেলা থেকে ওইদিক গিয়ে আবার এদিকে আসবে, তাই বললাম এদিকে তো তেমন কিছুই হচ্ছে না, তার জন্য আসার দরকার নেই। আর কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে আমি ব্লগের মাধ্যমে সবটা ডিটেলসে বলছি। তো চলো আর দেরি করবো না, আর বেশি কথাও বলবো না, এখন রেডি হব, দেন বের হব, নাহলে দেরি হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি ব্লগের মাধ্যমে, তো পুরো ভিডিওটি সবাই দেখতে থাকো। তো দেখো এখানে সোনা বাবাকে রেডি করিয়ে দিলাম, আমিও একটু রেডি হয়ে নিলাম, আর মাম্মামদেরও রেডি করিয়ে দিলাম। মেয়ে আবার চলে এসেছিল, বড় মেয়ে, আমার মা ওখানেই রয়েছে। তো এখন ভাই আমরা যাব। তো আমার সোনা বাবা দেখো তাকিয়ে রয়েছে, দিনগুলো না যেন ভাবলেই অবাক লাগে। গাইস দেখো আমরা বেরিয়ে পড়েছি, চলো যাই মন্দিরে। আর এই যে আমার জানা মাম্মাম, আর এই যে সবাই, চলো। মা ওখানে আগেই পৌঁছে গেছে। আর ওই দেখো আমার পাপা ঘুমোচ্ছিল বলে একটু লেট হলো, এখন ঘুমতে উঠলো। চলো এখন যাই, চলো তালা মারা হয়ে গেছে। কখনো ভাবিনি গত বছরের আগের বছর এই দিনটা আমার বাবু চলে যায়। তো তার আগের বছরে বাবু বেঁচে ছিল। তো যত সময় যাচ্ছে তত ভাবছি আর কষ্ট হচ্ছে। আর এই যে বাড়িটা আমরা আসলাম, এই যে কাকা গোপাল প্রভু, তার সঙ্গে আমার বাবুর কী যে ভালো সম্পর্ক ছিল, আর কমল কাকা, এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, আত্মার সম্পর্ক ছিল। তো আমার বাবু চলে যাওয়াতে তারাও ভেঙে পড়েন। আর এই গোপাল প্রভু মানে গোপাল কাকার এখানে মন্দির। তো এই মন্দিরের পেছনেও আমার বাবু, আমরা সবাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। তো সব মানে আমাদের সবার মন্দির বলতে পারো। তো এখানে আজকে যেহেতু একাদশী পড়েছে, তো সবাই মিলে এটা ভাবলাম যে আমরা যদি কাউকে, যেহেতু এই মুহূর্তে বেবি হয়েছে আমার 2 মাস, মা একা, তো আমাদের পক্ষে সম্ভব না কোনো অ্যারেঞ্জমেন্ট করা, কারণ আমাদের হেল্পিং হ্যান্ড বলতে কেউই নেই, শুধু আমি, আমার হাজব্যান্ড, আমরা ছাড়া কাউকে পাশে পাওয়া যায় না। মানে অসময় প্রয়োজনে কাউকে যেন পাশে পাওয়া যায় না। তো এই জন্য নিজেরা পুরো একা হয়ে যায়। বলছে বর্ণ সংসদ উৎপাদন বৃদ্ধি হলে কুল এবং কুলঘাতেকেরা নরগামী হয়, সেকুলে পিণ্ড। আর এই একাকিত্বর জন্যই ভাবি যে একটা অনুষ্ঠান করলে অনেক চাপ রয়েছে। আর যেহেতু আমার সদ্য সিজার হয়েছে, 3টে আমার ওটি রয়েছে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে না সাহস করে উঠতে পারলাম না। সবাই বলছিল এখন প্রয়োজন নেই, প্রত্যেক বছরই তো আসবে এই দিনটা, তো তখন কিছু না কিছু করা যাবে। আর যেহেতু ছেলেও ছোট, তার জন্য গোপাল প্রভুর আশ্রমে মানে মন্দিরে আজকে যারা একাদশীর ভক্তবৃন্দ রয়েছে তাদের জন্য আয়োজন করা হয়েছে প্রসাদ। আর প্রসাদের মেনুতে রয়েছে অনেক কিছু, যেমন সাবুর পকোড়া, সাবুর পায়েস, সব কিছু মিলিয়ে, সাবু মিলিয়ে একটা খিচুড়ি, তারপরে ফল, তারপরে যা যা হয় আর কি, পকোড়া, এই সমস্ত কিছু ছিল।
তো এই সমস্ত আয়োজন ছিল আর সব কিছু আয়োজন দেখো, ওই যে গোপাল প্রভু যে রান্না করছে, বাদাম এখন ভেজে তুলছে, তো উনি করেছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে না দিনটা খুবই ভালো কেটেছে, কিন্তু বাবুকে ভীষণ মিস করছিলাম। কারণ যাদের দেখতে পাচ্ছ এখানে যে মাতাজি রয়েছে, যারা রয়েছে, যাদের দেখতে পাচ্ছ সবার সঙ্গে আমার বাবুর খুব ভালো সম্পর্ক ছিল। তো সবার চোখেই জল ছিল, সবাই কষ্ট পাচ্ছিল। আসলে যদি একটু ভয়েস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম বুঝতে পারতে, কিন্তু আশেপাশে অনেক সাউন্ড হচ্ছিল, তো তার জন্য ভয়েসটা কেটে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে দেখো সাবুর পকোড়ার জন্য পকোড়াগুলো এখন হাতে করে গড়ে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো আমার গোপাল কাকা, উনিও খুব ভেঙে পড়েছিল বাবু চলে যাওয়াতে। তো সবাই মিলিয়ে মিশিয়ে হাতে হাতে সব কিছু করা হচ্ছে। আর এখানে তার মধ্যে আবার শসা বাদাম দিয়ে একটা স্যালাডের মতোও ছিল। তো দেখছি বলে মনে পড়ে যাচ্ছে। তো সব কিছু দেখো রেডি করা হয়ে গেছে। আর যেহেতু এখন গীতা পাঠ করা হচ্ছে, আমার বাবুর নামে আমি গীতা পাঠের আয়োজন রেখেছি, তো গীতা পাঠ করা হচ্ছে, সব ভক্তরা গীতা পাঠ শুনছেন, আমিও খানিকটা শুনেছি, এমনকি বসেই ছিলাম আমি। তার মধ্যে আবার একটু ভিডিও ক্লিপ তুলেছি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখানে দেখো আমি আমার বাবুকে এখন খাবার দিচ্ছি, কারণ বাবু আগে না খেলে আমরা তো কেউ প্রসাদ নিতে পারবো না, কাউকেই দিতে পারবো না। আর আমরা সবাই কিন্তু উপোস রয়েছি। আর আমার মা তো অল টাইমই একাদশী থাকেন, কিন্তু আমি প্রেগনেন্সির শুরু থেকে একাদশীটা অফ রেখেছি। আবার ঠাকুর কৃপা করলে বাচ্চা একটু বড় হলে আবার একাদশী রাখা স্টার্ট করব। তো এখানে দেখো আমি আমার বাবুকে খেতে দিচ্ছি। আর যখন প্লাস্টিকটা ভেঙে যাচ্ছিল, তো এখানে লাইটিংয়ের জন্য ভিডিওটা ভালো অচিন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। ও অবিকারী ওই মুহূর্তটা বনের শাস্ত্রে উক্ত রয়েছে, তোমাদের সঙ্গে বলে প্রকাশ করতে পারবো। অতএব আর পাশে আমার এই মা সনাতন স্বরূপ কষ্ট পাচ্ছিল, অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। ছিল। যাই হোক, সব কথাবার্তা বললে না জানো, অনেক কিছু ভাবতে গেলে না বুকটা কেঁপে ওঠে। তাই তেমন কিছু আর মনে করেও করি না যে আমাদের ভাগ্যের পরিহাস, ভাগ্য এতটাই খারাপ যে আজকে আমার বাবু এত অকালে চলে গেল আমাদের ছেড়ে। যাই হোক, ওই দেখো আমার মা এখন প্রণাম করে নিচ্ছে, আমার ভাই এসেছিলো, ভাইও প্রণাম করেছে, ভাই ভেতরে আমার বাচ্চাদের সঙ্গে রয়েছে। তো এখানে সব ভক্তরা মিলে রয়েছে। আর যারা রয়েছে না জানো তো, এই মন্দির আমার বাবু কীর্তন করেছে। প্রত্যেক বছর নগর পরিক্রমা হয় সকালবেলা, যেটা ভোর কীর্তন হয় দামোদর মাসে, সেই কীর্তন আমার মা বাবা সবাই মিলে একসঙ্গে করে। যাই হোক, এখন জিনিসগুলো এতটা মিস করছি। আর এই মন্দির প্রাঙ্গণ, এখানে আমার বাবুর ছোঁয়া, বাবুর হাঁটাচলা, বাবুর কাজ করা, সব কিছু মিস করছি বাবুকে। সবাই এখানে যারা ভক্তরা প্রসাদ নিচ্ছেন সবাই আমার বাবুকে খুব ভালোবাসেন জানো তো। আমার নিজের কাছের মানুষও বোধহয় আমার বাবুর এতবার খোঁজ নেয় না, যেটা আমার এই পাড়ার কাকু কাকিমারা যারা আমার বাবুর পরিচিত, এই ভক্তবৃন্দরা নেয় জানো। সবার প্রতি আমি অশেষ কৃতজ্ঞ যে সবাই আমার বাবুকে এত ভালোবাসে, এতটা সম্মান করে এখনও। যাই হোক, এখন সবাই প্রসাদ নিচ্ছে, সবাইকে এখন প্রসাদ দেওয়া হচ্ছে। সবাই প্রসাদ নিলে তারপর আমরা নেব। সবার আগে আমার বাবুকে দেওয়া হয়েছে, সেটা তো তোমরা দেখলে। আর ভিডিওটা আমি সেইভাবে ভালো করে করতে পারিনি, কারণ আমি সেরকম কাউকে পাইনি যে ভিডিওটা আমি ধরতে বলবো। আর লাইটিংয়ের একটু সমস্যার জন্য ক্যামেরা ভিডিওগুলো ভালো আসে। এখন মা প্রসাদ নেবে। কটা বাজে মা? আমি নিচে মন্দিরের দিকে বসা যাবে না। 4:15 বেজে গেছে। সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলে গেছে। এখন মার থালা, ও মা তোমার থালাটা ছিঁড়ে গেছে, মার থালাটা ছিঁড়ে গেছে। আর এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট। প্রসাদ, হ্যাঁ কি করবা মা? খেয়ে নাও, পরে খাবা কোনো, একবারে খেয়ে নাও। প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম বন্ধুরা। আর আজকে আমার বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করো। আর আমার বাবার জন্য সবাই আশীর্বাদ করো, আমার বাবা যেন পরপারে খুব ভালো থাকে। কালকের ভিডিওকে মিস করো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো।